কটা কথা বলবো। সারাদিনের মধ্যে 3টি জায়গায় আপনাদের আমি ধরিয়ে দিই। যেমন সকাল 6টা যখন ঘড়িতে বাজবে ওইটা একটা আমাদের কাছে শুভ মুহূর্ত। আর দুপুর 12টি যখন বাজবে 12টা, ওই সময়টা আমাদের কাছে একটা মূল্যবান টাইম। আর সন্ধ্যা 6টা যখন হবে ওইটাও আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ সময়। এই 3টে টাইম আমরা যদি আমাদের মনটা 5 মিনিটের জন্য ভগবানের নামের সঙ্গে মাখামাখি করতে পারি, বাকি 24 ঘন্টা যদি ভগবানকে নাও ডাকি তাতে আপনার কিছু এসে যাবে না। তাই জন্য আগেকার দিনে আমি দেখেছিলাম, আমার নিজের ঠাকুরমাকে আমি দেখেছিলাম, 4:30 বাজলে পরে আমার ঠাকুরমা আর বিছানায় থাকতেন না। 4:30 বাজবে, হাত মুখ ধোবে, পরিষ্কার হবে, আর শঙ্খটা বাড়িতে আগে বাজাবেন। এখনো অনেক বাড়িতে দেখবেন রীতি আছে ভোরবেলা শঙ্খ বাজানো, তবে মিনিমাম হয়ে গেছে, ম্যাক্সিমামটা নেই। কিন্তু মায়েদেরকে বলে দিই একটু, যদি সম্ভব হয় 5টা থেকে 6টা এই 1 ঘন্টার মধ্যে কোনো একটি টাইম বাড়িতে শঙ্খধ্বনিটা করবেন। আর তার পরক্ষণেই যদি পারেন, যদি ঠাকুর ঘরে গিয়ে করতে পারেন করলেন, যদি ঠাকুর ঘরে না সম্ভব হয় আপনার বেডরুমেই করবেন, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু মন, অনুরাগ, প্রেম, ভক্তি, ভালোবাসা, এই কটা জিনিস দিয়ে আপনি ওই 5টি থেকে 6টার মধ্যে শুধু এইটা, বেশি কঠিন কিছু জিনিস নয়, শুধু এই গানটা যদি উচ্চ স্বরে করেন তাও করবেন। আর যদি বলেন যে না উচ্চ স্বরে করলে আমার বাড়ির ক্ষেত্রে অসুবিধা আছে, তাহলে আপনি ফিসফিস করে করবেন। যদি ফিসফিস করে করলেও কোনো প্রবলেম থাকে তাহলে মনে মনে করবেন। যেভাবেই ভগবানের নাম করেন তাতে কিছু এসে যায় না, শুধু নামের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আর ভক্তিটা যেন থাকে। আপনি জোরে করলেন কি আস্তে করলেন ওটা নয়, ভেতর থেকে প্রেম, ভক্তি, ভালোবাসা দিয়ে আপনি সকালবেলায় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এই গানটা আহামরি কোনো কঠিন সুরও নয়, তালও নয়। আর আজকে যখন সুযোগ হয়েছে সবাইকে দিয়ে একটু গানটা গাওয়াবো, মায়ের একটু তালে তালে গাইবেন। যদি হাতে তাল দিতে দিতে করেন সেটা করবেন, আর যদি না পারেন শুধু শুনে যান। কিন্তু গাইলে ভালো হবে, আরো ভেতরটা বেজে উঠবে। যে যত বেশি মুখে নাম জোরে জোরে বলবে তার ভেতরের মোহ ঘুমটা জেগে যাবে। দেখুন একটা কথা বলি, চোখের পাতা খুললো মানে আপনি জেগে গেলেন তা নয়, আর চোখের পাতা বুঝে গেল মানে আপনি ঘুমিয়ে পড়লেন তা নয়। ঘুমিয়ে ঘুমিয়েও জেগে থাকা যায়, আবার জেগে থেকেও ঘুমানো যায়। আমরা জেগে আছি কিন্তু জ্ঞান চক্ষু খোলে না, তাহলে আমাদের ঘুমিয়ে থাকা হয়ে যায়। আবার আপনি চোখ বন্ধ করে আছেন কিন্তু ভেতরে দিব্য চক্ষু আপনার বিকশিত হয়েছে, এ চোখে কিছু যায় আসে না, আপনি ভেতরে ভেতরে জাগরিত হয়ে গেলেন। তাই আপনি উচ্চ স্বরে নাম করবেন, ভেতরের মোহঘুমটা ধীরে ধীরে বিকশিত হবে। তাই সবাই মিলে, বিশেষ করে প্রত্যেক সনাতনী মানুষদের একটা মন্ত্র বলা যায়। কারণ একটা কথা মায়েদেরকে আমি বলি, আমরা যে যুগে জন্ম নিয়েছি এই যুগটা কিন্তু কোন যুগ? কলিযুগ। আচ্ছা, কলিযুগের মানে মোট আয়ু কতদিন জানেন? মানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কলিযুগের ভ্যালিডিটিটা কতদিনের শুনে নিন একটু। কলিযুগের আয়ু হচ্ছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত 4,32,000 বছর। বিষ্ণু পুরাণ অনুসারে কথা হচ্ছে যে কলির মোট আয়ু হচ্ছে 4,32,000। এবার আপনি বলবেন যে তাহলে এই পর্যন্ত কতদিন হয়েছে সেটা বলে দিই। এখন পর্যন্ত কলিযুগ মোট 5,000 বছর বাদ হয়েছে। তাহলে 4,32,000 থেকে যদি 5,000 মাইনাস করে দেন তাহলে কত বাকি আছে এখনো? 4,32,000, তার মধ্য থেকে 5,000 মাইনাস, এখনো কত বাকি? 4,27,000। তাহলে আপনি এবার বলুন কলির এখনো, মানে অনেকে বলে কলির সন্ধ্যা, আমার মনে হয় কলির ভোরই হয়নি। মানে 4,32,000 মধ্যে 5,000 মাইনাস, এখনো 4,27,000 বছর বাকি আছে। এখনো তো মানুষ রাস্তাঘাটে কেউ আপদে বিপদে পড়লে তবুও তো ছুটে গিয়ে হাতে পায়ে জল দেয়, একটু আদর যত্ন করে। এখনো সন্তান বাবাকে বাবা বলে প্রণাম করে, মাকে প্রণাম করে। সবে বৃদ্ধাশ্রমে টুকিটাকি দেওয়া শুরু হয়েছে। এখনো ধর্ম কাকে বলে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু মায়েরা শুনে নিন, এই যেমন
কলির মানুষের এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা, এটি কেন? এর একটা মুখ্য কারণটি বলে দিই মায়েদের। যেমন যদি একটু সহজ করে বোঝানো যায় তাহলে একটু শুনে নেন। যেমন একটা বছরের মধ্যে 6টি ঋতু আমাদের কাছে ধরা দেয়। 6টা ঋতু, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এই তো। তাহলে এইবার আপনাদের বলি, 6টি ঋতু যখন আমাদের কাছে এসে ধরা দেয়, শীত ঋতু যখন পড়ে, শীত ঋতুর প্রভাবে যখন আমাদের ঠান্ডা লাগে, সেই ঠান্ডা আপনাকে ভোগ করতে হবে। বর্ষাকালে বৃষ্টি হবে, সেই বর্ষার জল আপনাকে ভোগ করতে হবে। গ্রীষ্মকালে গরম হবে, সেই গরম আপনাকে ভোগ করতে হবে। কেন না? এটা ঋতু চক্রের প্রভাব। তেমনি ভাবে শুনে নেন, বছরে যেমন 6টি ঋতু আপনাদের কাছে আসলে পরে ঋতুর প্রভাব আপনার উপরে প্রভাবিত হয়ে যায়, তেমনি পৃথিবীর আদিকাল থেকে এই পর্যন্ত যুগ চক্র অনুসারে আমাদের কাছে এখন কলিযুগটা এসে দাঁড়িয়েছে। সত্যযুগ পার হয়ে গেলে ত্রেতা যুগ পড়ে, ত্রেতা যুগ পার হয়ে গেলে সত্যযুগ, সত্যযুগের পরে ত্রেতা যুগ, ত্রেতা যুগ পার হলে দাপর যুগ, দাপরের পরে কি হচ্ছে? কলিযুগ। এইবার কলিযুগ যদি শেষ হয়ে যায় তাহলে কি হবে? ওই যে ঋতুচক্র, ঋতুচক্র ধরে যেমন ঘুরিয়ে ফিরিয়ে হয়, তেমন যুগ চক্র হিসেবে আবার ঘুরে ফিরে সত্য ত্রেতা দাপর কলি হবে। তাহলে এইবার মায়েদের বলি, কলিযুগের মানুষ, ত্রেতা যুগের মানুষ, দাপর যুগের মানুষ, সত্য যুগের মানুষ। সত্য যুগেও মিথ্যা ছিল, সত্য যুগে সত্য ছিল, শুধু মিথ্যার ভাগটা অতি কম ছিল, সত্যের ভাগ বেশি ছিল। আর কলিযুগে মিথ্যার ভাগটা অনেক বেশি, সত্যটা খুঁজে পাওয়া যায় না। বলে এটা কি তাহলে মানুষের দোষ? বলে মানুষের দোষ নয়, এটা কলি চক্রের দোষ। মানে যেহেতু তুমি কলি যুগের মধ্যে প্রবেশ করে গিয়েছো, তাই কলির প্রভাবটা তোমার উপরে প্রভাবিত হয়েছে। মানে তুমি যাকে ছোট বড় কথা বলতে চাইছো না, কিন্তু তুমি বলে ফেলছো। যাকে যতটা সম্মান দেওয়ার কথা তুমি দিতে পারছো না। মা বাবাকে কতটুকু ভদ্র ভাষায় কথা বলা উচিত সেটা বলতে পারছো না। কেন না? কলির প্রভাবটা তোমার মধ্যে প্রকাশ ঘটছে। জয় নিতাই। তাহলে এই অবস্থাতে মানুষের করণীয়টা কি? ভক্তমণ্ডলী মায়েরা, জয় নিতাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এইবার বলি, তাহলে মায়েদেরকে এবার খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারগুলো দেখতে হবে। কীর্তন গানের আসরে বসা মানে আপনাকে এইটুকু সচেতন হতে হবে যে আমার জ্ঞানের দরজাটা কতটা বিকশিত হলো। কীর্তন শোনা মানে লাভঝাপ দেখা, কীর্তন শোনা মানে গান বাজনা দেখা, তা নয়। কীর্তন শোনার মূল লক্ষ্য হচ্ছে ভগবানের প্রতি কতটুকু আত্মনিবেদন আমি করতে পারলাম। এইটা যদি মেলানো যায়, কীর্তন শোনা সার্থক হয়ে যায়। তাহলে এবার মায়েদের ধীরে ধীরে সেই জায়গাটা বোঝায়। বলছে কলির গুণই হচ্ছে মিথ্যার দিকে ঢলে যাওয়া। এবার তোমার ভেতরে যদি কলির নেগেটিভ শক্তিটা ভেতরে প্রবেশ করে যায়, যে ভাষাটা তুমি মুখে বলার কথা ছিল না, তুমি অথচ বলে দিয়েছ। দেখবেন কারোর সাথে কারোর ঝগড়া হলে, কারোর সঙ্গে কারোর মারপিট হলে, সে যে কথাটা বলতে পারবে না কিন্তু বলে দিয়েছেন। এগুলো হচ্ছে কলির দোষ। মানে যা বলতে চায় না মুখ দিয়ে বেরিয়ে গেছে, আর মুখ দিয়ে যদি একবার বেরিয়ে যায় সেটা তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। তা সেই জন্য আমাদেরকে ধর্ম এই শিক্ষা দেয় যে কাকে কতটুকু সম্মান করা উচিত, কার প্রতি কতটুকু ভালোবাসা প্রদান করা উচিত, কার প্রতি কতটা কর্তব্য পরায়ণ হওয়া উচিত, কার প্রতি কতটুকু সেবা পরায়ণ হওয়া উচিত। এই বোধ জ্ঞানটা যদি ভেতর থেকে জাগাতে হয়, তাহলে লেখাপড়া শিখলেই হবে তার কোনো মানে নেই। ভেতরের জ্ঞান বুদ্ধি খুলতে গেলে স্কুল কলেজে গেলেই খুলবে তা নয়। তা যদি হতো, বর্তমানে দেশের পরিস্থিতি, বাংলার পরিস্থিতি, গ্রামের পরিস্থিতি, পৃথিবীর পরিস্থিতি যা হচ্ছে সেটা মূর্খ মানুষের দ্বারা হয় না, শিক্ষিত মানুষের দ্বারা হয়। বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধ বৃদ্ধা মা বাবাগুলো বসে বসে পাগল হয়ে কান্নাকাটি করে,
খোঁজ নিয়ে দেখবেন কোন মূর্খ ছেলে কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। যারা সেখানে বসিয়ে রেখে দিয়ে আসছে তার ছেলেগুলো দেখবেন বড় বড় উচ্চ শিক্ষিত ভদ্র অফিসার হয়ে বসে আছে। একটা রাস্তার মাতাল তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না। একজন কুলি মজুরগিরি করে খায়, ট্রলি রিক্সা ভ্যান চালিয়ে খায়, এই ছেলে কোনোদিন মা বাবাকে খেতে দেয় না, এই নজির পাবেন না। কিন্তু ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, অফিসার আপনি হামেশাই দেখতে পাবেন মাকে খেতে গেলে তার ব্যাংকে টাকা কমে যায়। এই চেতনাটা লেখাপড়া শিখে হয় না। একমাত্র চৈতন্যদেবের এই কীর্তন গানে সেই শিক্ষা দেয় যে ওরে মানুষ, ধর্মপথে চল, ধর্ম অর্থে সৎ এবং সামাজিকতা। ধর্ম মানে একটা বড় মূর্তি তৈরি করে সেইখানে সেবা দেওয়া নয়। আপনি 50 লক্ষ টাকা দিয়ে উঠোনে মন্দির তৈরি করতে পারেন, 10 লাখ টাকা দিয়ে রাধা কৃষ্ণের বেদি তৈরি করতে পারেন, নিত্যদিন 3 বার ভগবানকে সেবা দিতে পারেন, তার মানে যে আপনি একজন ধার্মিক মানুষ এটা প্রমাণ হবে না। আপনি তুলসী মালা গলায় নিতেই পারেন, ধুতি পাঞ্জাবি পরতেই পারেন, নিরামিষ খেতেই পারেন, বছরে 12 বার বৃন্দাবনে যেতেই পারেন, তার মানে আপনি একজন ভক্ত মানুষ এটা প্রমাণ হবে না। প্রমাণ হবে তার ভেতর থেকে। ভেতরের আচরণ যদি পরিশুদ্ধ হয়, তাতে তার নিরামিষ আহারও করতে হবে না, তিলক সেবাও করতে হবে না, তুলসী মালাও নিতে হবে না, মন্দির না বানালেও কিছু এসে যায় না। ভেতরের সততা থাকবে, সামাজিক বোধ জ্ঞান থাকবে। এইটুকু থাকলেই মহাপ্রভু বলেছেন তিনি একজন পরম ধার্মিক। এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলি। রাধারমণ চরণ দাসদেব তিনি নিজে মুখে বলেছিলেন, একজন তিলকান্নি করে, জপের মালায় নাম করে, কীর্তন করে, দাদর সঙ্গে তিলক সেবা করে, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখে না। বলছে এই লোকটার থেকে যে জীবনে ওই সব কোনো কাজ করে না কিন্তু মানুষকে সম্মান দিতে জানেন, মানুষকে ভদ্রতা রক্ষা করতে পারেন, এই মানুষটা তার থেকে অনেক গুণ বেশি বড় সম্মানীয়। তাই জন্যই তো বললেন মানুষ কুলে জন্ম পেলেই তাকে মানুষ বলবে না, মানুষ বলবে জাগবে যেদিন তার জ্ঞানের চেতনা। ভেতরের যে জ্ঞানটা খুললে পরে তুমি মানুষের প্রতি দয়াবান হতে পারবে, যে জ্ঞান চক্ষু খুললে পরে তুমি একটা আদর্শ মানুষ হবে, সেই জ্ঞানটা যদি খোলে তবেই তুমি জ্ঞানী। এমএ পাস, বিএ পাস করাটা তোমাকে শিক্ষিত মানুষ বলবে না। এর প্রমাণ হাজার দিকে দেখানো যাবে। তাই আমার মহাপ্রভু বললেন সকাল বেলায় ভগবানের নাম 5 মিনিট, এইবার তুমি সংসারের কর্ম করে যাবে, তারপরে দুপুর 12টার সময় আরেকটি মূল্যবান ঈশ্বরের জন্য, সেটা কি? ভজপতি তয়ুধারণ শ্রী গৌর হরি 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 শ্রী গৌর হরি হরে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী গৌর হরি নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী দীন দয়াময় হিতকারী ভজপতি তো উদ্ধারণ রাম শ্রী গৌর হরি ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি নাহি জানি পরি নাই আয়োজন রে হরি হরি নাহি জানি পরিপাটি না জানি রন্ধন নাহি জানি পরিপাটি না জানি রন্ধন কৃপা করি এক মুষ্টি কর ভোজন হরে হরে পতিত ধারণ শ্রী গৌর হরি ভজপতি আচ্ছা বেশ। ও বাবা, এই যে গানটা আমি গাইলাম, এই গানটা হচ্ছে আমাদের এই বিশেষ করে যারা
বৈষ্ণব সম্প্রদায়। তিনটে তো আপাতত সম্প্রদায় আছে, বৈষ্ণব, শাক্ত আর শৈব। এই বাচ্চা, এই বাবা, ইড়িং বিড়িং চিড়িং চিড়িং করিস না, চুপ করে বস। বৈষ্ণব, শৈব আর শাক্ত। বৈষ্ণব কাকে বলে? যারা কৃষ্ণের দাস, বিষ্ণুর দাস, হ্যাঁ, যারা মহাপ্রভুর দাস, তারা হচ্ছেন বৈষ্ণব। আর শাক্ত কাকে বলে? যারা মা কালীর পুজো করে, মানে সাত্বিক রসের অধিকারী। শাক্ত তামসিক রস যাদের, তারা হচ্ছে শাক্ত। আরেকটি হচ্ছে, সেটা হচ্ছে শৈব, মানে শিবের ভক্ত যারা। তাহলে মা কালীর যারা ভক্ত তারা হচ্ছে তন্ত্র সাধনা করে, আর যারা শিবের ভক্ত তারা শৈব রসের ভক্ত, আর যারা আমার কৃষ্ণের দাস তারা বৈষ্ণব রসের ভক্ত। এবার মায়েদেরকে আমি বলি একটা কথা, আপনারা প্রতিদিন দুপুর বেলায় খাবারের থালাটা যথেষ্ট যত্ন করে আপনারা কাছে ধরেন। আপনার নাতিকে দেন, নাতনিকে দেন, স্বামীকে দেন, হ্যাঁ, বাবাকে দেন, মাকে দেন। কিন্তু আমি আপনাদের একটা ছোট্ট করে নিয়ম বলে দেই, যারা এখানে আমিষ আহার করতে ভালোবাসেন তাদের জন্য একটা কথা বলবো, যারা নিরামিষ আহার করেন তাদের জন্য একটা কথা বলবো। যারা মাছ মাংস খেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে বলে দিই, যে দিনটা আপনি আমিষ আহার গ্রহণ করছেন ওই দিনটার ক্ষেত্রে আমি বাদ দিয়ে দিলাম। আর যেদিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন সেই দিন দুপুর বেলায় যখন আপনি ভাতের থালাটা সামনে পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে মাখিয়ে চুকিয়ে খাওয়ার চিন্তাটা না করাই ভালো। যদি বলেন কেন, তাও একটুখানি বলে দিই। যেমন কোন রাজার বাড়িতে বেড়াতে গিয়ে, জমিদারের বাড়িতে বেড়াতে গিয়ে তার বাড়ির কোনো ভালো জিনিসটাকে দেখতে পেয়ে সেটা যদি বাড়ির মানুষকে না বলে লুকিয়ে চুরি করে আপনি নিয়ে চলে আসেন, তাহলে আপনাকে চোর বলবে। মানে কোনো মালিকের জিনিস মালিককে না জানিয়ে নেওয়াটাই তো হচ্ছে চোর, তাই না? কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাবতীয় জিনিসের মালিক হচ্ছেন আমার ভগবান কৃষ্ণ। তাহলে আপনি আপনার দেহের কল্যাণের জন্য, আপনি আপনার আত্মার কল্যাণের জন্য, আপনার সুখের জন্য, শান্তির জন্য এই পৃথিবীতে জন্ম নেওয়ার পরে যা কিছু গ্রহণ করছেন সবকিছুর মালিক কিন্তু আমার ভগবান কৃষ্ণ। তাহলে আপনি যখন খাবারের থালাতে খাদ্য তৈরি করে চর্বচস্য ন্যায্য পেয়গুলো খাবার চিন্তা করবেন, আপনাকে ভাবা উচিত যে যা কিছু তৈরি করেছেন এসবের মূল অধিপতি কিন্তু ভগবান কৃষ্ণ। তাহলে আপনি তার কৃপায় জন্ম নিয়েছেন, তার কৃপায় আপনি নিঃশ্বাস প্রশ্বাস ফেলছেন, তার কৃপাতে আপনি এখনো বেঁচে রয়েছেন, তার কৃপায় তার পৃথিবীতে প্রকৃতিতে তৈরি হওয়া ফসল আপনি রান্না করছেন, কিন্তু খাবার সময় তাকে একটাবার জানালেন না। তাহলে এই ক্ষেত্রে মুনি ঋষিগণ বললেন যে ওই জায়গায় মানুষ হিসেবে অকৃতজ্ঞ হয়ে যায়, চোর হয়ে যায়। কিন্তু তুমি যদি ওই দুপুরবেলা খাবারের থালাটা কাছে পাওয়ার পরে এই গানটা শুধু যদি গানের সুরে নাও পারো, তুমি যদি শুধু ওই কথার মতন করে বলতে পারো, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি নবদ্বীপ বাসী দীন দয়াময় হিতকারী। আরো অনেকগুলো লাইন রয়েছে, কিন্তু আপনাদের আমি সংক্ষেপে দুটো লাইন বললাম। এই দুটো লাইন যেদিন আপনি নিরামিষ খাদ্য গ্রহণ করবেন ওই দিন একটু থালাটা কাছে নিয়ে চোখটা বন্ধ করে ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি নবদ্বীপ বাসী দীন দয়াময় হিতকারী এটুকু বলে আমার নিতাই আর গৌরকে মনে মনে শুধু একটু স্মরণ করে নিয়ে তারপর আপনি খাদ্য গ্রহণ করবেন। তাহলে আপনাকে মন্দিরে গিয়ে প্রসাদ তৈরি করার প্রয়োজন হবে না। আপনি মুখে আর মন দিয়ে যখন আপনি মন্ত্র উচ্চারণ করবেন, আপনার মনের শক্তিতেই ভগবান দৃষ্টি দিয়ে দেবে আপনার তৈরি ওই খাদ্যের উপরে। তখন আপনার ওই ক্ষণের খাদ্যটি আর খাদ্য নয়, ওটা ওই সামান্য ভাত নয়, ওটা তখন অন্ন ভোগ হয়ে যায়। ওখানে থাকা সমস্ত অশুভ শক্তি ভগবানের দৃষ্টিতে শুভ শক্তিতে পরিণত হয়ে যায়। একটা জিনিস জানবেন, এই বাতাসের মধ্যে মিশে থাকবে শুভ আর অশুভ শক্তি। এই বাতাসের মধ্যেই নেগেটিভ পজিটিভ সবকিছু থাকবে। তোমার মনের শুদ্ধতা দিয়ে, তোমার চিন্তার শুদ্ধতা দিয়ে এখান থেকে থাকা শুদ্ধ শক্তিকে তোমার ভেতরে সঞ্চয় করতে হবে। তাই জন্য মায়ের একটা কথা বলি,
আজকে দুপুরবেলা যেটা করলে আপনার খাদ্যটা প্রভুর ভোগে হয়ে যায়, ভজপতি আপনাদেরকে বললাম। এইবার সন্ধ্যাবেলায় আপনার কাজ কি? আমি 3টে টাইমের কাজ মায়েদেরকে বিশেষ করে দিয়ে দেব, কারণ বাড়ির যারা মালিক হবেন, বাড়ির বাবাদের সংসার চালানোর জন্য, রোজগার করার জন্য, হাজার দায়ী দায়িত্ব নেওয়ার জন্য তাদেরকে বাড়ি ছেড়ে সারাদিন কর্মে ব্যস্ত থাকতে হয়। কিন্তু মায়েদের ওপরে দায়িত্ব থাকে সংসারটাকে সুন্দর করে সাজানোর জন্য। তাই মায়েরা যদি এই কাজটি পালন করেন, আপনার গৃহে অন্তত মঙ্গল তৈরি হবে। গৃহের মঙ্গলের জন্য গৃহের যিনি কর্ত্রী, মা লক্ষ্মীর মতন আচরণ যদি দেখায়, তাহলে ওই মাই সংসারের লক্ষ্মী হয়ে যাবে। লক্ষ্মী আলাদা করে স্বর্গ থেকে নামিয়ে আনতে হয় না মায়েরা। শুনে নেন, আপনি আপনার ছেলের বিয়ে দিলেন, একটা সুন্দরী মেয়েকে বউ করে নিয়ে এসে বাড়িতে রাখলেন। পাড়ার লোকে আপনার ওই বৌমাকে দেখে বলল যে লক্ষ্মী এসেছেন, কিন্তু ওই মেয়েটি নাকে দড়ি দিয়ে শাশুড়ি মাকে খাটায়, আর ওই মেয়েটি নাক ডেকে ঘুমায়। যতই লক্ষ্মীর মতো দেখতে হোক, ওই মা জননী লক্ষ্মী হতে পারে না। কারণ এই মেয়ে সেদিনই লক্ষ্মী হবে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বাড়ির সমস্ত লক্ষ্যের মধ্যে যে মেয়ে রাখতে পারে, মাত্র শাস্ত্র ওই মেয়েকেই লক্ষ্মী বলে গণ্য করে। লক্ষ্মী নিজেকে সাজতে হয়, লক্ষ্য নিজেকে রাখতে হয়, লক্ষ্যের মধ্যে নিজেকে থাকতে হয়, তবে তাকে লক্ষ্মী বলা যায়, নচেত লক্ষ্মী হওয়া যায় না। সেই জন্য মা যখন সন্ধ্যাবেলায় লক্ষ্মীর আসনে বসে যখন মা লক্ষ্মীকে তুলসী তলায় প্রদীপ দেবেন, শঙ্খ বাজাবেন, তখন আপনার একটি কাজ আমি আপনাদের বলে দিচ্ছি, পারলে এটা মন দিয়ে করবেন। প্রতিদিন সকালবেলা, দুপুরবেলা কেটে গেল, সন্ধ্যাবেলায় আপনার কাজ হচ্ছে এটা, গৌরাঙ্গ বলিতে হবে। এই গানটার মহিমাটা না কল্পনা করতে পারবেন না। এই গানের মহিমা কত গভীরে আমি মায়েদেরকে অন্তত বলে দিই, 3 মাস প্রতিদিন সন্ধ্যাবেলা এই গানটি গেয়ে যান। 3টে মাস পরে আপনার মনের পরিবর্তন আপনি নিজেই অনুভব করতে পারবেন। প্রত্যেক মাকে বলে দিলাম, সন্ধ্যাবেলায় প্রদীপ দিয়ে শঙ্খ বাজানো হয়ে গেল, এইবার আসনে বসবেন, হাত জোড় করে এই গানটা, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী, হরি হরি বলিতে নয়নে ববে নীর নীর, হরি হরি বলিতে নয়ন ববে নীর, হরি হরি বলিতে হরে কবে নিতাই চাঁদ করুণা করি রে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করি রে, কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাবা একটা ছোট্ট দিক বোতলে করে একটা জল ব্যবস্থা করো না, ছেলেগুলো কাট করছে জলের জন্য, একটুখানি ছোট্ট একটা 500 বোতলের জল দাও, ছোট্ট করে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, ওই সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, আরে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন
বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন কবে হামরি বসে মধুর বৃন্দাবন কবে আমি কবে হামহের মধুর বৃন্দাবন আচ্ছা বেশ, পুরো গানটা আমি আপনাদের সামনে গাইছি না, ছোট্ট করে গাইলাম। আমি প্রথম লাইনটা আপনাদের বলে দিচ্ছি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে কবে আমার নয়নে বইবে নীর, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। ঠিক আছে ঠিক আছে, ওই 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 আচ্ছা, আপনি দিয়ে দিন না, ওটা আসছে। ঠিক আছে। তা মায়েরা, আপনারা এই পদাবলীটি নরোত্তম দাস ঠাকুরের নিজের হাতের লেখা পদ, যদি পারেন এটা আপনারা মুখস্থ করে নেবেন, পুরোটাই মুখস্থ করে নেবেন। আপনি ইউটিউবে সার্চ করবেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, এই একটা লাইন শুধু লিখে দেবেন, দিয়ে সার্চ করবেন, পুরো পদটা পেয়ে যাবেন। তারপরে ওটা মুখস্থ করে নেবেন, তারপরে নিত্যদিন করবেন। ভগবানের জন্য বেশি কিছু করার দরকার নেই। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা টাইম দেবেন, 23 ঘন্টা সংসারে মজে থাকবেন, কোনো দুঃখ নেই। কেন জানেন? ভগবান বলে দিয়েছেন, যারা গৃহ ত্যাগী হয়ে হরিনাম করে, ভগবানের সেবা করে, তাকে আমি ভালোবাসি। যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আমার নাম করে, তাকে আমি ভালোবাসি। কিন্তু যে সংসারের সমস্ত দায়ী দায়িত্ব সামাল দিয়ে তার মধ্য থেকে সময় টেনে বার করে নিয়ে কিঞ্চিত আমার শরণাপন্ন হয়, তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। এটা মাথায় রাখবেন। সংসার ধর্মকে ভগবান শ্রেষ্ঠ ধর্ম বলেছেন, কারণ সংসার যদি মানুষ না করে, তাহলে এই ব্রহ্মাণ্ডে ভগবান কার কাছ থেকে সেবা পাবে? শুনে নিন। আরে বাবা, দেবকী সংসার করেছিল, তবে তো কৃষ্ণের জন্ম হয়েছিল। শচী দেবী সংসার করেছিল, তবে তো আমার নিমাইয়ের জন্ম হয়েছিল। তা না হলে নিমাই কোথা থেকে জন্ম নিত? তাই জন্য ভগবান বলেছেন, সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু যদি তুমি সংসারের সকল দায়িত্বটা পালন করতে পারো। সংসারের অনেক দায়ী দায়িত্ব রয়েছে, সেগুলোকে পালন না করে তুমি যদি উল্টো পাল্টা জায়গায় শুধু কাজের জন্য ব্যস্ত হয়ে যাও, তাহলে তুমি বদ্ধ সংসারী হতে পারলে না। তাই জন্য মায়েরা, পবিত্র মনে সুন্দরভাবে সংসার করে তার মাঝখানে সময় বার করে নিয়ে ভগবানের আরাধনা করলে ভগবান আরো বেশি খুশি হয়ে যায়। তাই ওমা, সারাদিনের 3টি মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিলাম কেমন করে ভগবানকে সেবা করা যায়, আর কিচ্ছু করতে হবে না। এইবার চলুন, এই খোকায় রে, এই পল্টু, প্রথমে যে শ্লোকটি আমি বলেছিলাম, সেই শ্লোকটাতে একটা কথা বললো মায়েরা, শুনে নিন। বলছে, একজন শুদ্ধ ব্রাহ্মণ ইতিহাসের পাতায় যার নামটি স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, তিনি হলেন অজামিল। মায়েরা, অজামিলের গলায় পৈতে ছিল, সেই পৈতের মধ্যে বেশ কয়েকটি সুতো ছিল। ব্রাহ্মণের গলায় পৈতে থাকে না? পৈতে থাকে তো নাকি? আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন যে ব্রাহ্মণের গলায় যে পৈতেটা থাকে, সেই পৈতের মধ্যে কটি সুতো দেখা যায়? 9টি সুতো, কিন্তু 12টি সুতোও রয়েছে কিছু কিছু ব্রাহ্মণের। যাদের 12টি সুতো দিয়ে পৈতে তৈরি করা থাকে, তাকে বলা হচ্ছে 12টি গুণ সম্পন্ন ব্রাহ্মণ। আর যার গলায় 9টি সুতো আছে, তাকে নবগুণ সম্পন্ন ব্রাহ্মণ।
তাহলে 12টি গুণ কি কি না, 12টি গুণ অন্য ব্রাহ্মণের থেকে 3টে বেশি। সেই অতিরিক্ত 3টে গুণ কি একটু শুনে নিন। সত্য, সন্তোষ, দয়া। মানে অতিরিক্ত 3টে যে গুণটা, সেই 3টে গুণ যে ব্রাহ্মণের মধ্যে থাকবে, সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মিথ্যের আশ্রয় নেবে না, মিথ্যে কথা বলবে না, সদা সত্য পথে চলবে, সত্য কথা বলবে। এটা হচ্ছে তার 10 নম্বর গুণ। আর সন্তোষ মানে সদাই খুশি খুশি ভাবে জীবন কাটাবেন। আর 12 নম্বর গুণ দয়া, সকলের প্রতি তার দয়ার দৃষ্টি থাকবে। তাহলে এই যে 12টি গুণ সম্পন্ন ব্রাহ্মণ, একজনের কথা বলি, আপনাদেরকে আরেকজনের কথা বলছি, যিনি আমাদের কলিযুগের একজন রত্ন, যার জন্য কলির মানুষ ধন্য হলো, তিনি হলেন অদ্বৈত আচার্য প্রভু। পঞ্চতত্ত্বের পিকচার আপনাদের বাড়িতে থাকে তো? নিমাই থাকে, গৌরাঙ্গ থাকে, শ্রীবাস থাকে, অদ্বৈত ঠাকুর থাকে, আর গদাধর থাকে। তাহলে এই যে 5টি শক্তি, এই 5 জনের মধ্যে যিনি সব থেকে বয়স্ক, তিনি হলেন আমার অদ্বৈত ঠাকুর। আর অদ্বৈত ঠাকুরের গলায় যে পৈতেটি ছিল, সেটা 12টি সুতোর পৈতে। তা আমি আরেকজন ব্রাহ্মণের কথা বলছি, যিনি হলেন অজামিল। তেনারও 12টি সুতো ছিল। এইবার মন দিয়ে শুনবেন। 12টি সুতো দিয়ে তৈরি করা একজন ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ, কিন্তু তিনি নিজের স্ত্রী বাড়িতে থাকার সত্ত্বেও একজন চণ্ডালিনীর প্রতি তার ভালোবাসা তৈরি হয়েছিল। মায়েরা, বাড়িতে স্ত্রী রয়েছে, সন্তানাদি রয়েছে, তা সত্ত্বেও একজন চণ্ডালিনীকে ভালোবেসে ফেলেছিল। একটু আস্তে, এইবার শুনে নিন মা। চণ্ডালিনীকে ভালোবাসার জন্য অজামিল করলেন কি, একদিনকে কোনো কিছু না ভেবে চণ্ডালিনীকে বিয়ে করে ঘরে তুললেন। আর যেই চণ্ডালিনীকে বিয়ে করে ঘরে তুলতে গেল, অজামিলের বাপ দাঁড়িয়ে পড়ল। দরজার সামনে দাঁড়িয়ে অজামিলকে বলল, আমি আজ থেকে তোমাকে ত্যায্য পুত্র বলে ঘোষণা করি। এবার যখন অজামিলকে তার বাবা ত্যায্য পুত্র ঘোষণা করে দিলেন, চণ্ডালিনী সঙ্গে সঙ্গে অজামিলের চরণ ধরে কাঁদতে শুরু করল। তখন চণ্ডালিনীর হাত দুটো ধরে অজামিল বললেন, শোনো, আমি তো তোমাকে যখন বিয়ে করে ঘরে তুলেছি, সুতরাং একটা কথা বলে দিই, সারা জীবন ধরে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি আমার সঙ্গে রাখবো। এই বলে মায়েরা, ওই যে অজামিল চণ্ডালিনীকে বিবাহ করলেন, আপনারা ভাবতে পারবেন না, নিজের স্ত্রী পুত্রকে ছেড়ে দিয়ে, নিজের মা বাবাকে ছেড়ে দিয়ে গভীর জঙ্গলে গিয়ে একটা তাল পাতা দিয়ে কুটির তৈরি করে সেইখানে অজামিল নিত্যদিন ভগবানের নাম করে যায়। নামের মালা গলায় ধরি, নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। হরি হরি বল। নামের মালা গলায় ধরে নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। নামের মালা গলায় ধরে নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। গলায় ধরে নামে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। মন্ত্রতন্ত্র জানি না কিছুই, তুমি
আছো আমি জানি এটুকু, মন্ত্রতন্ত্র জানি না কিছু, তুমি আছো শুধু জানি যেটুকু। মন্ত্রতন্ত্র জানি না কিছু, তুমি আছো আমি জানি এটুকু। মন্ত্রতন্ত্র জানি না কিছু, তুমি আছো শুধু জানি যেটুকু। নয়ন মুদে দেখব বলে তাই তোর হৃদে ধরেছি নামের মালা গলায় ধরে নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। নামের মালা গলায় ধরে নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছে। আচ্ছা, মায়েদের একটা কথা বলি, সারাদিন ধরে সারা রাত্রির ধরে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ভগবানকে ডেকে ডেকে সময় কাটায়, তাতে করে কি পেট ভরে যায়? মনে করুন মা বাবাকে ছেড়ে দিয়ে, নিজের আগের স্ত্রীকে ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে ছোট্ট একটা কুড়ে ঘর তৈরি করে চণ্ডালিনীকে বিয়ে করে বউয়ের মর্যাদা দিয়ে রেখে দিয়েছেন, খুব ভালো কথা। কিন্তু বেটা অজামিল ওই ভগবানের নাম ছাড়া কিছু জানে না, তা পেট চলবে কি করে? একটা স্ত্রী যে শাড়ি পরতে হবে, সেই শাড়িটা সে যদি না কিনে দেয় কি করে কি পরবে? এবার শুনে নে, দেখতে 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 সেই চণ্ডালিনীর গর্ভে এক একটি করে সন্তানেরও জন্ম হতে শুরু করলো। ইতিমধ্যে বেশ কটা বছর কেটে গেল, 9টি সন্তানের জন্ম হলো। তখন অজামিল ধীরে ধীরে কিন্তু বয়স হয়ে যাচ্ছে, এইবার বৃদ্ধ হয়ে যাচ্ছে। এবার বয়স হয়ে যাচ্ছে, শেষ বয়সের দিকে আর একটা সন্তানের জন্ম হলো। সেই যে ছোট ছেলেটা জন্ম নিয়েছে, সেই ছোট ছেলেটির কিন্তু একটা নাম রেখেছিল, বলি মায়েদের। মানে মোট 10টা ছেলে, তার মধ্যে কোনো ছেলের নাম পল্টু, কারো নাম বিল্টু, কারো নাম নান্টু, কারো নাম বল্টু, কারো নাম কেলটু, কারো নাম ঘোলটু, নানান ধরনের নাম দিয়েছে। কিন্তু একেবারে ছোট্ট যে ছেলেটি, তার নাম দিয়েছিল নারায়ণ। একেবারে ছোট্ট ছেলেটা, তার নামটি দিয়েছিল নারায়ণ। এবার অজামিলের দেখতে দেখতে বয়স হয়ে গেল। কিন্তু মায়েদেরকে বলি, জঙ্গলের পথে ঘুরে ঘুরে ভিক্ষা করে করে দিনের পর দিন ভগবানের নাম করে করে স্বামী স্ত্রী আর 10টি ছেলে, এই মিলে 12 জন সংসার চালাবে কি করে? একদিনকে স্ত্রী কানে একটা মন্ত্র দিলেন, শুনুন মায়েরা। অজামিলের স্ত্রী অজামিলকে বললেন, স্বামী আপনাকে আমি একটা কথা বলবো, শুনুন। আপনি যেন আমার কথাটাকে আবার ওই বাঁকা ভাবে নেবেন না, আমি সংসারের মঙ্গলের জন্য কথাটা বলছি, ভালো করে শুনবেন। তখন অজামিল বলছে, দেখো গিন্নি, আমি তোমাকে ভালোবেসে স্ত্রীর রূপে এনেছি, তাই তোমার কথায় আমি কিছু রাগও করব না, কিছু মনেও করব না, কোনো ব্যথাও পাবো না। বলো তুমি কি বলতে চাও? তোমাকে আমি ভালোবাসি, তোমার কোনো কথাকে আমি খারাপ ভাবে নেব না, বলো তুমি কি বলতে চাও? তখন স্ত্রী বলছেন, স্বামী এই 12 জনের পেট চালাতে গেলে আমি তোমাকে কিছু পরিবর্তন হওয়ার কথা বলবো, তোমাকে পরিবর্তন হতে হবে। বলে কিরকম পরিবর্তন? না, প্রথম পরিবর্তনটা হলো যে তোমার গলাতে যে পৈতে আছে, পৈতেটা ছিঁড়ে তুমি জলে ফেলে দাও। এই শুরু হয়ে গেল, দেখুন এবার খেলা। এইবার বলছে, তুমি পৈতেটা গলায় রেখেছো ভুলে, তুমি 12 জনের পেট চালাতে গেলে যে অকর্ম কুকর্মগুলো করার দরকার সেটা তুমি করতে পারছো না, তুমি পৈতেটাকে ছিঁড়ে জলে ভাসিয়ে দাও। এইবার তোমার যা করতে ইচ্ছে হয় তুমি তাই কর্ম করো, অন্তত সকলের পেটটাকে বাঁচাও। এবার মায়েরা শুনে নেন, অজামিল স্ত্রীর কথা শুনে সর্বপ্রথম যে কাজটা করলো, পৈতেটাকে ছিঁড়ে জলে ফেলে দিলেন।
তারপরে জঙ্গলের পথে বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন কোনো কাজ নেই যেটা করেনি। চুরি করা, খুন খারাপি করা, হ্যাঁ চিটিংবাজি করা, এ কোনো নিম্নমানের কাজ তার আর বন্ধ হয় না। এইবার মায়েরা শুনে নেন, যত যত পাপ কর্ম আছে সমস্ত পাপ কর্মগুলো করে এইবার অজামিল সকলকে মানুষ করে দিল। ছোট্ট ছেলেটা একটু বড় হয়ে গেল। এইবার অজামিলের বয়স হয়ে গেছে, একদিন বিছানা সজ্জা হয়ে গেছেন, আর হয়তো কদিন পরে মারা যাবে। এমন সময় মায়েদেরকে একটা কথা বললি, দেখবেন যাদের মৃত্যু হয় ঠিক বয়স হয়ে গিয়ে বিছানা সজ্জায় শায়িত হয়ে যাদের মরণ হয়, মৃত্যুর কিছুক্ষণ আগে দেখবেন ভুল বকতে থাকে। মরার কিছুক্ষণ আগে যেন কারোর সঙ্গে কথা বলে, কাউকে যেন দেখতে পাচ্ছে, কিছু যেন বলতে চাইছে। ঠিক ঠিক এটা কেন হয় তার কারণটা বলে দেই। যার মরণ এসে যায় তার 21 মিনিট আগে যম রাজা যমদূতদেরকে তার কাছে পাঠিয়ে দেয় তাকে তুলে নিয়ে আসার জন্য। আজকে অজামিলের কাছে মাথার সামনে 5 জন যমদূত এসে দাঁড়িয়েছে। এবার যমদূতদেরকে যেই অজামিল দেখতে পেয়েছে ভয় লেগে গেল। এবার কেন ভয় লাগলো মায়েরা শোনো, যমদূতদেরকে দেখা মাত্র অজামিল বুঝে গেলেন আর আমার এখানে থাকা যাবে না, এইবার আমাকে চলে যেতে হবে। তাহলে আমি যদি চলে যাই আমার স্ত্রীর জন্য আমি দুঃখ করব না, আমার 9টা ছেলের জন্য আমি চিন্তা করব না, কিন্তু আমার এই ছোট্ট ছেলেটা নারায়ণ ও কি মানুষ করবে কে? আমাকে আরো মিনিমাম 10টা বছর বেঁচে থাকতে হবে। ওই ছেলেটাকে আমি একটু বড় করে দেব। ওই ছোট্ট ছেলেটার প্রতি আমার ভালোবাসাটা যেন অনেক বেশি। আমি যদি এখনই চলে যাই, না না ওকে মানুষ করা যাবে না, আমি ওকে মানুষ করে দিয়ে তারপরে মরে যাব, তাতে আমার শান্তি হবে। এই চিন্তা করে অজামিল ভাবলো আমি বরং এই মুহূর্তে আমার ছোট ছেলেটাকে একবার ব্যাকুল প্রাণে ডাকি, ও আমার কাছে এসে গলা জড়িয়ে ধরে কাঁদুক, আর ওইটুকু বাচ্চা ছেলে আছে দেখে যমদূত বোধহয় আমাকে ছেড়ে দেবে। এই বলে অজামিল যেই না কাঁদতে কাঁদতে নারায়ণ বলে ডেকেছে। কোথায় ছিল বিষ্ণুর দূত? তারা ছুটে এলো। এইবার যমদূত তো আগেই দাঁড়িয়েছিল, আর বিষ্ণুর দূত লাফিয়ে লাফিয়ে চলে এলো। সঙ্গে সঙ্গে বিষ্ণুর দূত বললেন, একে তোমরা কে? বলে আমরা বিষ্ণুর দূত। এখানে কেন? বলে আমি নিয়ে যেতে এসেছি। বলে কাকে নিয়ে যেতে এসেছো? অজামিলকে। বলে কেন অজামিলকে? কেন? অজামিল তো পাপ করেছে, ও তো আমরা নিয়ে যাব। ও ব্রাহ্মণ হয়ে চণ্ডালিনীকে বিবাহ করেছে, কইতে ছেড়ে ফেলে দিয়েছে, জঙ্গলে খুন খারাপি করে মানুষকে প্রাণ কেড়ে নিয়েছে, তাতে আমরা ওকে নিয়ে যাব, তুমি নিয়ে যেতে এসেছো কেন? তখন বিষ্ণুদূত বলছে, ওগো ও সারাটা জীবন ধরে পাপ করেছে, কিন্তু একটাবার তোমরা তাকিয়ে দেখোনি ও যে মৃত্যুর সময় নারায়ণ বলে ডেকেছে? বলে নারায়ণ? বলে হ্যাঁ নারায়ণ বলে ডেকেছে। বলে আরে বাবা, ও তো নারায়ণকে ডাকলো, ও তো ছোট ছেলেকে ডাকলো, ও কি সেই নারায়ণকে ডেকেছে? যখনই বলেছে ছোট ছেলেকে ডেকেছে, তখনই এবার বিষ্ণুদূত বলছেন, যমদূত তোমরা শোনো, নারায়ণ শব্দটার এমন মহিমা, এমন মহিমা, এই মর্তলোক থেকে কেউ যদি প্রাণ ভরে কাঁদতে কাঁদতে নারায়ণ শব্দটা শুধু একবার উচ্চারণ করে, স্বয়ং বৈকুণ্ঠ ধামে যিনি আমাদের নারায়ণ তিনি চমকে উঠে। আর নারায়ণ চমকে উঠলে আমরা বুঝতে পারি কেউ না কেউ নাম করেছে, তাকে নিয়ে যেতে চলে আসে। তখন এইবার বিষ্ণুদূত যেই এইভাবে বুঝিয়ে দিলেন, তখন যমদূত বলছেন, যমদূত বলছে এইবার দেখো, বিষ্ণুদূতদেরকে বলছে, বলে তাহলে আমাদেরকে যে যমদূত যমরাজ পাঠিয়েছে তাহলে আমরা কি করব? বলে তোমরা কি করবে শুনে যাও। আগে একটা কথা বলি, এ জগতে সব থেকে পাপ কাজ কোনগুলো আছে জানেন? এটা তোমাদেরকে বলছে না, এটা বিষ্ণুদূত যমদূতদেরকে বলছে। বলছে এ জগতে সব থেকে বড় বড় পাপ কোনগুলো আছে জানো? বলে না তো। বলে জানো না? শুনে নাও। স্তেন সুরাপ মিত্রদ্রহি ব্রহ্মা গুরুতল্প বস্ত্রী রাজ পিতৃ গ্রহন্তা। মায়েরাও শুনে নেন এই মুহূর্তে, এটা বিষ্ণুদূতের কথা। বলছে স্তেন মানে চুরি করা,
মানে সব থেকে বড় বড় পাপ কর্মগুলো হচ্ছে স্তেনো মানে চুরি করা, সুরাপ মানে মদ্যপান করা, মিত্রদ্রোহী মানে বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, ব্রহ্মাহা মানে ব্রাহ্মণকে হত্যা করা, গুরুতল্পব গুরুদেবের পত্নীকে নিয়ে বিহার করা, স্ত্রী হত্যাকারী, রাজ হত্যাকারী, পিতৃ হত্যাকারী এবং গো হত্যাকারী, এই এত বড় বড় পাপের কাজগুলো বিষ্ণুদূত বলছে এই যে সকল পাপের কথাগুলো বললাম এগুলো বাদ দিয়েও যত পাপ কথাগুলো আমার বলা হলো না, সমস্ত পাপ করেও যদি কেউ বসে থাকে, প্রাণ ভরে নিষ্ঠা সহকারে ব্যাকুল প্রাণের শেষের দিকে গিয়ে যদি কেউ বিষ্ণুর নাম করে, তাহলে সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে সে গোবিন্দ চরণে স্থান পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার মায়েরা বলুন তো, আর কি যমদূত এইখানে থাকা উচিত? যমদূত তখন ওইখানে আর রইল না, সবাই ছুটে চলল রাজার কাছে। আর এইখানে বিষ্ণুদূত তারা সবাই মিলে শুরু করে দিলেন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো হরি 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 বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনোরে। ভজ রাধা নামে বুক ভরে যায় অভাব মেটায়, ভরে যায় অভাব মিঠাই, ভরে যায় অভাব মিঠাই, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনোরে। গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। বাহ! জীবের করুণা লোকে লোকে, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। আমার ভজনারে অন্ধ, ভজনারে অন্ধ, ভজনারে অন্ধ চরণার বিন্দ, ভজনারে অন্ধ চরণার বিন্দ, ভজনারে অন্ধ, ভজনারে অন্ধ চরণার বিন্দ। ভজনারে অন্ধ চরণার বিন্দ। আর দুস্তর মায়ার বিপাকে একবার রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনোরে। গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে লাইনটা থেকে বেরিয়ে আসলে হবে না। কীর্তন লীলা বা পালা যাই হোক না কেন, যখন গান বাজনা হবে তখন মনটাকে সরিয়ে দিলে হবে না, গানের মধ্যেই থাকতে হবে। যে প্লট ধরে ধরে কথা হচ্ছিল ওই প্লটের সঙ্গে জুড়তে হবে, তা নাহলে উড়ুং বুড়ুং চুড়ুং কি হচ্ছে তার মাথা নেই, হঠাৎ করে একটা গান এসে গেল। অপ্রাসঙ্গিক ভাবে তো গান বাজনা হবে না। এখন দুঃখের বিষয়টা কোথায় জানেন? এখন কীর্তন গানের মধ্যে এতটাই ভেজাল তৈরি হয়ে গেছে যে আসল কীর্তনের যে রসধারা সেটা নিখোঁজ, পদাবলীও থাকে না। আর কীর্তনের যে সর্বশ্রেষ্ঠ যে সম্পদ সেটা হচ্ছে ভাবরস, সেই ভাব থাকে না। কিন্তু আমি আপনাদেরকে করজোরে বিনয় করে বলবো, কীর্তন গান শুনতে গেলে
সবার প্রথমে যেটা থাকার দরকার সেটি হলো প্রেম। চৈতন্য মহাপ্রভু তো প্রেম বিতরণের জন্য এসেছেন বাংলায়। তাহলে সেই প্রেম, সেই ভক্তি, সেই ভালোবাসা, সেটা যদি কীর্তন গানে না পাওয়া যায়, তাতে কীর্তন শুনে কি লাভ হবে? তাই জন্য মায়েরা, আমরা যে কথাটি শুনছিলাম সেটা হচ্ছে অজামিল পাপ করেছিল, তাকে বিষ্ণুদূত নিয়ে যেতে এসেছে আসতে, আর যমদূত ভয়ে কোথায় পালিয়েছে? বলো, কোথায় পালিয়েছে মা? রাজার কাছে চলে গেছেন। যম রাজার কাছে গিয়েছে। এইবার খুব সুন্দর করে তত্ত্বটি উপলব্ধি করবেন। যম রাজার কাছে যখন যমদূতগণ ফিরে গিয়েছেন, এই বাবা, আরে এখানে গল্প করার জন্য নাকি? আরে, যখন যমদূত যমরাজার কাছে ফিরে গিয়েছেন, যমরাজা বলছেন, কি রে তোরা সব অজামিলকে না নিয়ে চলে এলি? তখন এইবার যমদূতগণ বলছেন, মহারাজ, আমরা অজামিলকে না নিয়ে কেন ফিরে এলাম সে উত্তরটা নিশ্চয়ই দেব, তবে তার আগে আপনি আমাদের প্রথম প্রশ্নের উত্তর দেন। বলে, কি উত্তর? বলে, মহারাজ, আপনি আগে আমাদেরকে এইটা বলুন তো, ধর্মকর্মের বিধাতা কয়জন? আপনি বলুন। তখন এইবার যমরাজ বলছে, মানে ধর্মকর্মের বিধাতা দুইজন। বলে, কে কে? বলে, ধর্মকর্মের বিধাতা হচ্ছে দুটি। এক হচ্ছে যারা ধর্ম করে তারা বিষ্ণু লোকে যায়, আর যারা অধর্ম করে তারা কোথায় যায়? যমলোকে আসে। তা যমদূতদেরকে বলছে, ওরে, যারা ধর্ম করে তারা বিষ্ণু চরণ পায়, আর যারা অধর্ম করে তারা আমার জমালয়ে আসে। এই তো ধর্মকর্মের বিধাতা। বলে, এইবার তাহলে আপনি আমাদেরকে বলে দিন যে কোন ব্যক্তিকে আপনার কাছে নিয়ে আসবো আর কোন ব্যক্তিকে আপনার কাছে নিয়ে আসবো না। বলে, ও মা, কোন ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসবি আর কোনটা নিয়ে আসবি না? তাহলে এইবার শুনে নে, এইবার শুনে নিন মায়েরা, কারা জমালয়ে যায় আর কারা বিষ্ণুর আলয়ে যায়, এটা যমরাজ নিজে বলে দিচ্ছেন যে, ওরে হে যমদূতগণ, শুনে না, কোন ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসবি আর কাদেরকে নিয়ে আসবি না, ভালো করে আমার মুখ থেকে শুনে নে। যে মানুষের জিহ্বায় কৃষ্ণ কথা উচ্চারণ হয় তাকে আমার কাছে নিয়ে আসবি না, আর যে মানুষের মন ভগবানের চিন্তায় ডুবে থাকেন তাকে আমার কাছে নিয়ে আসবি না, আর যে মানুষের মাথা গুরু চরণে স্পর্শ হয় তাকে আমার কাছে নিয়ে আসবি না। তাহলে মায়েরা, তিন ধরনের ব্যক্তি জমালয়ে যায়। কে কে? যারা জিহ্বায় কোনোদিন কৃষ্ণ নাম বলে না তারা যমলোকে যাবে, আর যে মানুষের মন কোনোদিন ভগবানের চিন্তা করে না তারা যমলোকে যাবে, আর যে মানুষের মস্তক কোনোদিন গুরুচরণ স্পর্শ হয় না তারা যমলোকে যাবে। তাহলে এইবার আপনারা বুঝে গেলেন, যারা হরিনামের বাসরে বসে থাকেন তারা কতবার কৃষ্ণ কথা মন চিন্তা করে বলুন? মুখে না বললেও কান দিয়ে কৃষ্ণ কথা যাচ্ছে, মানে মন কিন্তু বারবার ওই চিন্তাটা করছে। তারপরে যতবার হরিধ্বনি দিচ্ছি ততবার হরি বলছেন, তারপরে কীর্তন শেষ হলে সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম ঠুকছেন। সুতরাং আপনাদের অন্তত জমালয়ে যাওয়ার টেনশনটা কিন্তু আর রইল না। তাহলে আজকের দিনই বুঝে গেল যে কারা যমের আলয়ে যায় আর কারা বিষ্ণুর আলয়ে যায়। এবং যমদূত দাঁড়িয়ে রইলেন, যম রাজা বলে দিলেন, বলছে, ওরে, আমার কাছে তাদেরকে নিয়ে আসবি যারা অধর্ম করে, তাদেরকে আমার আলয়ে সাজা দিয়ে তাকে বিষ্ণুর চরণ পাইয়ে দেব। মায়েদের একটা কথা বলি, যমরাজার নাম শুনে দুঃখ পাবেন না। কেন জানেন? যমরাজা স্বয়ং নিজে একজন বিষ্ণুর ভক্ত, তিনি পরম বৈষ্ণব। যমরাজা একটু রাগী, কেউ বিষ্ণুর নাম করলে তিনি খুশি হয়ে যায়, আর কেউ যদি বিষ্ণুর নিন্দা করে তিনি তাকে শাস্তি দেন। এটাই তার দোষ, এছাড়া আর কিছু নয়। তাই জন্য মায়েরা,
আজকে আমরা সারাক্ষণ ধরে কীর্তন গানে ডুব দেব, অতএব আমাদের কোনো দুঃখ নেই। আমরা প্রাণ ভরে ভগবানের নাম করব, ভগবানের চিন্তা করব, ভগবানের চরণে প্রণাম করব, শুধুমাত্র পরের জন্মে আমরা যেন এইরকমই কৃষ্ণের দাস হয়ে জন্ম নিতে পারি। তাই সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, হরি বল। আনন্দে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। হরি বলো, হরি নামে বন্যা প্রেমা বাহ। হেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই সুগনাতে তলায়, বন্যা দেখি নাই শুকনাতে তলায়, দেখি নাই শুকনাতে তলায়। ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। হরিদাস ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস এই কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস বাবা ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি বল বলে রে হরিদাস, 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 হরি বল বলে রে হরিদাস। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। সবাই মিলে একবার হরি বল বলে, হরি বল বলে নাম এই জলে, হরি বল বলে নাম এই জলে, বল বলে নাম এই জলে। ডুবে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, মুখে হরি বল বলে তোমরা নাম এই জলে, ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। আবার ডোবার মতন, আবার ডোবার মতন, ডোবার মতন, আবার ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডোবার মতন যে ডুবেছে সেই বুঝি রতন পেল। ডোবার মতো যেই ডুবেছে সেই ডুবে রতন পেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে এই গ্রামে ভগবানের প্রেমের বন্যায় ভাসার জন্য সবাই মিলে সমবেত হয়েছে মায়েরা। উমা, ভগবানকে পেতে গেলে আমাদের একমাত্র করণীয় যেটা, মায়ের শরণাপন্ন প্রতিটি মানুষেরই হওয়ার দরকার। যে মাকে সম্মান করে, হ্যালো গেইন হচ্ছে কেন বাবা, যে সমস্ত মানুষ মাকে সম্মান করতে জানে, বাবাকে সম্মান করতে জানে, তাদের জন্য আলাদা করে ভগবানকে ডাকতে না হলেও অসুবিধে নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে বলে দিয়েছেন যে যারা গুরুদেবকে সম্মান করতে পারে তাদের আলাদা করে ভগবানকে না ডাকলেও ভগবান খুশি হয়ে যায়। কেন জানেন? একটা কথা আপনাদের বলে দিই, এই জগতে যত মানুষ আছে প্রত্যেকেরই তিনটে গুরু থাকে, তিনটে গুরু। প্রথম গুরুর আসনে যারা বসে আছেন তাদের সম্মান দেওয়াটা শিখতে হবে। দ্বিতীয় গুরুর আসনে যারা বসে আছেন তাদেরকে সম্মান দিতে শিখতে হবে। এবং 3 নম্বর গুরুর আসনে যিনি বসে আছেন তাকে ভক্তি নিবেদন করা শিখতে হবে। এই কথাটা আমার কথা নয়, এই কথাটি বললেন আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি ভগবান সেই কৃষ্ণ বলেছেন, ওমা
আমাদের প্রতিটি মানুষেরই হৃদয়ে কিন্তু তিনটে গুরু রয়েছে। আপনারা দীক্ষা নেন বা না নেন, কেউ যদি দীক্ষা মন্ত্র নিয়ে থাকেন বা নাও নিয়ে থাকেন, গুরু কিন্তু তিনটে। প্রথম গুরু, দ্বিতীয় গুরু, তৃতীয় গুরু। প্রথম গুরুর আসনে যিনি বসবেন তিনি কে? এটা আমার বংশীধারী কৃষ্ণ বললেন যে ওগো মানুষ, শুনে নাও, মায়েদেরকে একটা কথা বলি। আপনারা যদি দক্ষিণেশ্বর মন্দিরে বেড়াতে যান, দক্ষিণেশ্বর মন্দিরে গেলেই দেখবেন তার ওইখান থেকে আর সামান্য একটু দূরে আদ্যাপীঠ বলে একটি জায়গা আছে, সেটা আপনারা অনেকেই জানেন। সেই আদ্যাপীঠ মায়ের মন্দিরে গেলে দেখবেন যখন ওই মন্দিরের দরজাটা খোলে, ওই আদ্যাপীঠের ভেতরে যে বিগ্রহটি দেখা যায় মন্দিরের ভেতরে, সেইখানে দেখবেন নিচে রয়েছে মা শারদা দেবী, আর শারদা দেবীর মাথার উপরে রয়েছে রামকৃষ্ণ দেব, আর রামকৃষ্ণ দেবের মাথার উপরে রয়েছে রাধা গোবিন্দের মূর্তি। ঠিক এইরকম ভাবে তৈরি করেছেন। কেন? তাহলে নিচে মা, তার মাথার উপরে রামকৃষ্ণ দেব, তার মাথার উপরে রাধা কৃষ্ণের বিগ্রহ। এটা কেন করেছেন? এই বিগ্রহের যে রূপ, এর মধ্য দিয়ে প্রতিটি মানুষকে একটা শিক্ষা দিচ্ছেন যে ওগো, তোমরা রাধা গোবিন্দ বলে 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 পাগল হয়ে যেও না। তোমরা সবার আগে তাকিয়ে দেখো মা বসে রয়েছে। প্রত্যেকটি মানুষের জীবনে সর্বপ্রথম যাকে ভগবানের আসনে বসানো উচিত সে হলো আমার মা জননী। সবার বাড়িতে মা রয়েছে। জন্ম তো যেভাবে হয়ে যেতে পারে মায়েরা, একটা মানুষের যখন জন্ম হয় যেমন ভাবে ইচ্ছা জন্ম হয়ে যেতে পারে। ভালোবেসেও জন্ম হতে পারে, হিংসা করে জন্ম হতে পারে, হ্যাঁ, অত্যাচারের মাধ্যম দিয়ে জন্ম হয়ে যেতে পারে। কিন্তু জন্ম হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যে, কিন্তু 10 মাস 10 দিন ধরে যে গর্ভে মানুষটা তৈরি হয়, সেখানে কিন্তু খুব সূক্ষ্ম কলা কৌশল ভাবে তৈরি হয়। ভগবান ধীরে ধীরে হাতের মুঠোই করে তাকে তৈরি করে। তাহলে যে মাতৃগর্ভে মানুষের জন্ম হচ্ছে 10 মাস 10 দিন ধরে, সেখানে কোনো খুঁত থাকে না, নিখুঁত ভাবে তৈরি হয়। তাহলে যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ধরে একটা মানুষের তৈরি হলো, জন্ম হলো, সেই মাকে তুমি ভগবান না মনে করে ভগবান কৃষ্ণকে ভগবান বলবে, এটা কৃষ্ণ স্বয়ং নিজেও মেনে নিতে পারেননি। তাই জন্য ভগবান নিজে বলে দিয়েছেন যে তোমরা যে যার প্রথম গুরুর আসনে প্রথম গুরুকে বসাতে শেখো। প্রথম গুরু কে? এটা কৃষ্ণ বলছেন। সব মানুষের প্রথম গুরু জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে। পিতা মাতা আদি গুরু তোমার শাখাতে। পিতা মাতা আদি গুরু তোমার শাখা। আরে পিতা মাতা আদি গুরু কহি তোমার শাখাতে। পিতা মাতা আদি গুরু তোমার শাখাতে। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও। ও বাবা, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতা আর মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। কিন্তু এই চেতনাটা যদি প্রত্যেকটি সন্তানের মধ্যে জেগে যায়, তাহলে আর এত দুঃখ যন্ত্রণা হওয়ার কথা নয়। কোন ছেলে যদি মায়ের আশীর্বাদ পায়, কোন ছেলে যদি বাবার আশীর্বাদ পায়, তাহলে সেই ছেলে মেয়েকে কে ধরে আটকাবে? মা বাবার আশীর্বাদ বিনা জীবনে কোনো সন্তানের মনে শান্তি আসেই না। তাই মা বাবাকে শ্রেষ্ঠ গুরুর আসনে বসিয়েছেন। এইবার বলছে দ্বিতীয় গুরু। প্রতিটি মানুষের দ্বিতীয় গুরু কে জানো? এটাও বলে দিচ্ছেন। দ্বিতীয়তে গুরু রূপে, দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান। ও দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান। দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান। দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান। আচ্ছা মায়েরা, আপনারা
কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন তো, যারা দীক্ষা নিয়েছেন। বেশ, এইবার হাত নামান। তাহলে আপনার দীক্ষা গুরু, নাচের গুরু, গানের গুরু, পড়াশোনার গুরু, ছবি আঁকার গুরু, খেলাধুলোর গুরু, গান বাজনার গুরু, যত রাজ্যের গুরু, সবকটি গুরু আসন হচ্ছে দ্বিতীয় স্টেপ। কেউ কিন্তু তোমার প্রথম গুরুর আসনে বসবে না, এটা মাথায় রেখে দেবে। মা বাবার যে আসন, সেখানে কোনোদিন তোমার দীক্ষা গুরু আর শিক্ষা গুরু বসবে না। তাহলে প্রথম গুরু হচ্ছে পিতামাতা, আর দ্বিতীয় গুরু হচ্ছে তোমার দীক্ষা গুরু আর তোমার যাবতীয় শিক্ষা গুরু। এটা হলো 2 নম্বর গুরু। এইবার তৃতীয় গুরুটিকে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ বলে দিলেন, তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান রে। হরি গুরু রূপে আমি ভগবান রে, গুরু রূপে আমি ভগবান রে, গুরু রূপে আমি ভগবান রে, অন্তর্যামী রূপে করে উপদেশ দান। আর অন্তর্যামী রূপে করে উপদেশ, ছোট্ট করে, আর অন্তর্যামী রূপে করি উপদেশ দান। অন্তর্যামী রূপে করি উপদেশ দান, অন্তর্যামী রূপে করি উপদেশ দান। বাহ 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 বাহ। তাহলে আমরা মোটামুটি ভাবে একটা সিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম মায়েরা, যে মা বাবাকে সম্মান করা, দীক্ষা গুরুদেরকে আর শিক্ষা গুরুদেরকে সম্মান করা। অনেক ছেলে মেয়ে আছে প্রাইমারি স্কুলের মাস্টার মশাইকে সম্মান করেনি, কিন্তু কলেজের অধ্যাপককে দেখতে পেলে প্রণাম করেন। এই ক্ষেত্রে আমাদের ধর্মীয় সংবিধান একটা কথা বললেন, যে তুমি হাই স্কুলের মাস্টারকে দেখলে যে ভক্তিতে সম্মান করো, ছোট্টবেলায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দেখলে সেই ভক্তিতেই সম্মান করা উচিত। কারণ দুইজনেই তোমার গুরুর আসনে বসে আছেন, তাই এনারা সকলেই হচ্ছে দ্বিতীয় স্টেপের গুরু। এইবার হচ্ছে 3 নম্বর গুরু, তিনি ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ তিনি অন্তর্যামী, তিনি একটা কথা বলেছেন। তাই জন্য মায়েরা, আজকে আমরা কোনো একটি বিষয়ের মধ্যে প্রবেশ করব, কিন্তু তার আগে সবাই একটু হাত জোড় করে বসবেন। কারণ ভক্তের সঙ্গে ভগবানের মিলন হতে গেলে, এই যেমন আগামী কালকে আপনাদের এইখানে কীর্তন গান হবে, সেখানে রাস গান হবে, আর সেই রাস গান যখন হবে মায়েরা শুনবেন। জয় নিতাই, জয় নিতাই। প্রণাম করতে নেই বাবা, হরি বল। আচ্ছা, আসরে উঠে কেউ প্রণাম করবেন না আমাকে, কেন? এই মা জননী প্রণাম করলেন বলে আমি বলে দিচ্ছি, কেউ গান চলাকালীন কেউ আসবেন না, উঠবেন না, গানের শেষে উঠবেন। আর প্রণামটি আমাকে কেউ করবেন না, গানের শেষে হলেও করবেন না। ভগবানের চরণে প্রণাম করবেন, আর আপনারা সবাই শুধু আশীর্বাদ দেবেন, এইটুকুই, প্রণামের দরকার নেই। জয় নিতাই। তা চলুন, আজকে যেমন ভক্ত ভগবানের মিলন হতে গেলে মাঝখানে যাকে দাঁড় করিয়ে রাখার দরকার, সেই তাকে আমরা একটুখানি আরাধনা করে নেব। প্রতিটি বৎসর আপনাদের এই মাটিতে কীর্তন গান হয়, আর প্রত্যেক বছর আপনারা শেষের দিনে রাসলীলা শোনেন। আর রাসলীলা শুনতে গেলে নাচ গানের একটা হিড়িক তৈরি হয়ে যায়। তাই আপনাদেরকে আমি করজোরে বিনয় করে বলবো, রাসের মঞ্চে অষ্টসখী দিয়ে যে সমস্ত কোমর দোলানো নাচের বাহার তৈরি হয়, এই সমস্ত নাচের মধ্যে কিন্তু চৈতন্যের সেবাটাকে কিন্তু রক্ষা করা যাবে না। কারণ ওই নায়ক নায়িকার ড্যান্স দিয়ে কোনোদিন ধর্মকে ধরে রাখা যায় না। দেহ দোলানো নাচ দিয়ে ঈশ্বরের সেবা হয় না, এটা সব সময় জানবেন। এখানে যোগমায়া দেবীকে স্মরণ করা হয়েছে, আমার চৈতন্য দেবের চরণকে আহ্বান করা হয়েছে। সেইখানে যখন গান বাজনা হবে, একান্তভাবে সেই গান হবে ভজনের গান, সাধনার গান, আত্মনিবেদনের গান।
কিন্তু আজকালকার দিনে সেই জায়গাটা নষ্ট হতে চলেছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চলুন আমরা একটা ছোট্ট করে বিষয়ের মধ্যে প্রবেশ করব। তার আগে আমাদের এইখানে যেহেতু মূল লক্ষ্য হচ্ছে ভগবানকে ডাকা, আর ভগবানকে ডাকতে গেলে যার কৃপা না হলে ভগবানকে পাওয়া যায় না, সেই জগৎ জননী মা মহামায়ার একটু স্মরণ নিয়ে নেব। সবাই একটু হাত জোড় করে বসবেন। শক্তি না থাকলে ঈশ্বরের স্মরণ হওয়া যায় না, তাই একটু শক্তিকে আহ্বান করব। সবাই সবাই মন দিয়ে ত্বাং স্বাহা ত্বাং স্বাধা ত্বাং হে বষডকার শরাদিবিকা সুধাত্মক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাদিমিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यान चर्या विशेषतः त्वमेव शातं सावित्री तं देवी जननी परा तयैव धर्याते सर्वं त्वयैतत्सिद्ध्यते जगत् तयैतत्पल्लाते देवी तमाद शांत च सर्वदा विशिष्टो सृष्टिरूपातं स्थितिरूपा च बालने तथा संहृति रूपन्ते जगतः स जगन्मये महावेद महामाया महामेधा महास्मृति महामोहाज भगवती महादेवी महेश्वरी प्रकृतिस्तंच सर्वस्व गुणत्रये विभाविनी कालनत्रिर्महोरात्रि महोरात्रि सदारुणा लज्जा पुष्टि तथा तुष्टित्या शांति कांतिरेव च खर्गणे शूलेने घोरा दुदिनी चक्रिणी तथा शंखीनि चापेने बाणभूषण्डे परिघायुधा सम्या सम्मतराशेष समेवत्नाति सुन्दरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा মায়ের আরাধনার মধ্য দিয়ে আমরা চলে যাব ভগবানের সেবার জন্য। একটুখানি মায়ের স্তব আমরা মন দিয়ে শুনলাম। এইবার মায়েরা ছোট্ট করে একটুখানি মায়ের গান গাইতে গাইতে আমরা সেই জায়গায় ছোট করে একটু মাকে ডাকবো, মাকে খুশি করব, মায়ের চরণে সেবা জানাবো, তারপরে আমরা বেরিয়ে যাব সেই জায়গায়। মা মায়ামার ও মাজা
ঘো ও মা জননী মা তোর চোখের কাজে সারা গায়ে মাখিয়ে দিল মাতরকে পরালো মাতরকে মাতরকে পরালো মাতরকে পরালো শ্মশানে চিতার ভস্য তিলকে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল হাড়ের মালা কোথায় গেলে মা মা গো মায়ামার ও মা জননী জননী হাড়ের মালা কোথায় গেলে যোগিনী সাজ সেজেলি হাড়ের মালা কোথায় পেলি মা গো হরি বল হরি বল ও জননী মা গো হাড়ের মালা কোথায় পেলি যোগিনী সাজ সেজে তোর গৌরী নামটি বলে না মা তো মাতর গৌরী নাটি বলে না মাতো মাতর হরে নীলকে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে আজকে আমরা মায়ের গান এবং মায়ের স্তব শুনতে শুনতে সবাই আমরা উপস্থিত হলাম কারণ আমাদের জ্ঞানের মধ্য দিয়ে যতটুকু ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের হরি হরি বল রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে সবাই বলুন যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হাগরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হাগরাঙ্গ যে বলে একবার রে দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জনই আমার হয় আমি হই তার রে। হে জনায় আমার হয় আমি হই তাহার রে সে জনায় আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বেশ, এই গানটা হচ্ছে